এনসিপির একজন নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি তার উপরে একটি হামলার ঘটনা ঘটেছিল, ডিম ছুড়াবে এরকম, এবং তার পরিপ্রেক্ষিতে তিনি থানায় গেছেন। থানা দীর্ঘক্ষণ মামলা নেয়নি বলে অভিযোগ। উল্টো ছাত্রদল একটা মামলা করেছে, সেই ঘটনায় এনসিপির একজন নেতা বা দুইজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এই ধরনের গ্রেপ্তার আসলে রাজনীতিতে ভুল বার্তা দিচ্ছে কিনা? না, ভুল বার্তা না, আর সঠিক বার্তার বিষয় না। বিষয়টা হচ্ছে ওখানে কি ঘটেছিল, মামলা হওয়ার উপাদান যদি থাকে মামলা হবে। নাসিরুদ্দিন পাটোয়ারির উপর ওইটা মানে আমি ভিডিওতে দেখেছি, একটা ডিম ছিঁড়েছেন, উনি ফিজিক্যালি অ্যাসল্ট হয়েছেন এরকম ভিডিও দেখা যায়নি, রাইট? বাট একটু দূরে দেখছি ফিজিক্যালি অ্যাসল্ট হচ্ছে, কারা না কারা মারামারি করছে, আমি তাদের চিনি না। তো সেখানে যদি বিএনপি বা ছাত্রদলের কেউ এরকম অ্যাসল্ট হয়ে থাকেন, অথবা ছাত্রদল বাদ দেন, কোনো ব্যক্তি যদি অ্যাসল্ট হয়ে থাকেন, ওই ভিডিও যদি সঠিক হয়, তাহলে তিনি তো মামলা করতেই পারেন। কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে একটা ডিম মারা হয়েছে, ওটা অনাকাঙ্ক্ষিত। সেটা যেই করুক না কেন সেটা ঠিক হয়নি, কারণ তিনি তো একজন রাজনৈতিক নেতা, তিনি ওখানে গিয়েছেন, তিনি নিরাপদে থাকবেন, তিনি সম্মানের সাথে সেখান থেকে ভিজিট করে ফিরে আসবেন, এটা আমরা আশা করি, এবং এটাই হচ্ছে ন্যায্য। তো সেখানে তার প্রতি ডিম যে মারা হয়েছে, সেটা আমি মনে করি যে সেটা অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে। মামলা করার জন্য উপযুক্ত যদি উপাদান থেকে মামলা হবে, তাহলে সে অপরাধের কোনো বিচার করবেন না? না, বিচার হবে না। আমি তো বললাম আপনাকে যে আপনি অভিযোগটা কি করছেন, সেই অভিযোগটা আমলে নেওয়ার মতো উপাদান তো থাকতে যদি হয়, উনি কোন ধারায় মামলা করতে চেয়েছেন সেটাও একটা জানার বিষয়। আপনার উপর ধরেন আমি আপনাকে একটা গালি দিলাম, তো সেটাতে তো আর কোন ধারায় মামলা হবে সেটাও একটা বিষয়। করা যাবে কিনা, হ্যাঁ, আমার এজাহারে সেই ধারাটা ঘটনার সাথে মিল কিনা সেটাও একটা বিষয় আর কি। আপনি গিয়েই তো যে কোনো সময় যে কোনো অভিযোগ দিয়ে মামলা করতে পারবেন না, বা মামলা হয় না সেভাবে। প্রথমে মামলা করা যদি যান, আপনি পুলিশ প্রবিধি অনুসারে যদি যান, এজাহার, রিমান্ড, তল্লাশি, এগুলি প্রত্যেকটার কিন্তু একটা আলাদা আলাদা ধারা আছে না, প্রক্রিয়া আছে। আমার কাছে মনে হয়েছে যে ওই প্রক্রিয়ার ব্যাপ্তায় নাসিরুদ্দিন সাহেব পাটোয়ারি করেছেন কিনা আমি ঠিক জানি না। এমনও হতে পারে তিনি যে অভিযোগটা দাখিল করতে গিয়েছেন তার পাওয়া যায়নি, সেই ঘটনা ঘটেনি, অথবা তিনি যেটা ঘটেছে সেটা নিয়ে আলাদা এজাহার করতে পারতেন, সেটা হয়তো আমলে নেওয়া যেত। অর্থাৎ আমলে নেওয়া আর তার অভিযোগ এর মধ্যে কোনো অসামঞ্জস্য থাকছে। প্রথমে মামলা করেছে এনসিপির যুগ্ম আহ্বায়ক, ওর নাম হচ্ছে তারেক রেজা। তিনি কিন্তু 22 তারিখে ঘটনায় 22 তারিখেই 8 জন ছাত্র দলের নেতার নাম উল্লেখ করে 123 জনকে আসামি করেছেন। পরের দিন 23 তারিখ আবার আরেকটা মামলা হয়েছে, সেটা হচ্ছে এনসিপির আপনার 22 জনকে নাম উল্লেখ করে 60 জনকে আসামি করে আরেকটা মামলা হয়েছে। অর্থাৎ প্রথম মামলা আপনার নাসিরুদ্দিন পাটোয়ারির সাথে যিনি ছিলেন তিনি হচ্ছেন তারেক রেজা, তিনি বাদী হয়ে মামলা করেছেন। পুলিশ মামলা নেয়নি, কথা ঠিক নয়, তাদের মামলাটা আগেই নিয়েছে পুলিশ। আর এখন দুটি মামলারই তদন্ত হচ্ছে। তদন্ত পুলিশ করে যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করবে, যাকে পাবে তাকে গ্রেপ্তার করবে। তারেক রেজা সম্ভবত গ্রেপ্তার হয়েছে, নয়ন নামে একজন মনে হয় ওই মামলা থেকে গ্রেপ্তার হয়েছে। এনসিপি যে মামলা করেছিল সেখান থেকে মনে হয় নয়ন নামে আরেকজনকে গ্রেপ্তার হয়েছে। অর্থাৎ আমি বলতে চাই, দুটি মামলাই যেহেতু হয়েছে, পুলিশ তদন্ত করছে, দুই পক্ষ থেকে গ্রেপ্তার হয়েছে, ন্যায্যতা করবে পুলিশ।